নমস্কার বন্ধুগণ, আমার নাম বিপ্লব পান্ডা। আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পান্ডা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা কাল পর্যন্ত এটা পড়েছিলাম, নেটওয়ার্ক অ্যানালিসিস পর্যন্ত কালকে পর্যন্ত দেখেছিলাম। সেটাতে হচ্ছে টাইম ভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট, লিনিয়ার, নন লিনিয়ার, অ্যাক্টিভ, প্যাসিভ, বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল, এইসব জিনিস আমরা দেখেছিলাম। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম নোড, ব্রাঞ্চ, লুপ। ওকে, তো আজকে আমরা স্টার্ট করব ডিসি সার্কিট অ্যানালিসিস। ওকে, তো ডিসি সার্কিট অ্যানালিসিসে ফার্স্টে দেখবো আমরা ওহমস ল কী জিনিস, ঠিক আছে। সেখান থেকে আমরা দেখবো রেজিস্ট্যান্স, কারেন্ট, আর হচ্ছে আমার ভোল্টেজের রিলেশন, ডিসি পাওয়ার সম্পর্কে আমরা জানবো। প্লাস তার সঙ্গে কেসিএল, কেভিএল কীভাবে আমরা কী বলেছে এবং সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আজকে আমরা দেখবো। ওকে, তো লেটস স্টার্ট। এটা হচ্ছে আমার লেকচার নাম্বার 8। লেকচার নাম্বার 8, আর এখানে হচ্ছে 22 তারিখ। ওকে, তো ফার্স্টে স্টার্ট করবো কি ডিসি সার্কিট অ্যানালিসিস থেকে। ডিসি সার্কিট অ্যানালিসিস। ওকে, তো ডিসি সার্কিট অ্যানালিসিসের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট কি ওহমস ল। ওহমস ল কি বলে? কারেন্ট flowing through a conductor is directly proportional to the voltage near to the conductor material. Okay, current flowing through a conductor material is directly proportional current flowing through a conductor material is directly proportional to the voltage current flowing through a conductor material is directly proportional to the voltage of ends of the conductor. Ends voltage. Current flowing through the conductor material is directly proportional to the voltage difference to end the conductor material. To end the conductor material. Current flowing through a conductor material is directly proportional to the voltage difference between to the end of the conductor material. Between to the BETWEEN between to ends of the conductor material. Ends of the conductor material. Okay. তো ওহমস ল কি বলছে? কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর মেটেরিয়াল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এন্ড অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল। তার মানে কি বলছে, যখন কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে, মনে করুন একটা কারেন্ট ফ্লো করছে, এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স, এই দিক দিয়ে আমার হচ্ছে আমার ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি আমি ভি,
ঠিক আছে, এই কারেন্ট ফ্লো করছে আমার আই। কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর মেটেরিয়াল, কারেন্ট যখন কোনো কন্ডাক্টর মেটেরিয়াল ফ্লো করছে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এন্ড অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল। মানে দুটো মানে একটা কন্ডাক্টরের দু প্রান্তের যে এন্ডে ভোল্টেজ সেটাই বলছে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হচ্ছে ভোল্টেজ, তাহলে আই ইজিক্যাল টু কি লিখবো ভি বাই আর, और ভি সমান দিয়ে হচ্ছে আই ইন্টু আর। ওকে, এই আই সমান দিয়ে ভি বাই আর, এটা কি লিখবো অ্যাম্পিয়ার ইউনিট, और ভি সমান দিয়ে আই ইন্টু আর, এটা কি লিখবো ভোল্ট। আবার এটাকে আমি এরকম লিখতে পারি আর সমান দিয়ে ভি বাই আই, এটা কি ইউনিট ওহম, কারণ রেজিস্ট্যান্স যেহেতু ওহম। ক্লিয়ার? The current flowing through a conductor material is directly proportional to the voltage difference between ends of the conductor material. এর সঙ্গে আরেকটা জিনিস লিখে নিবে, টেম্পারেচার and other physical condition are remain constant. Okay, current flowing through a conductor material is directly proportional to the voltage difference between ends of the conductor material. Temperature and other physical condition are remaining constant. এটাই হচ্ছে আমার ওহমস ল। তাই কি বলছে, কারেন্ট আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ হয়ে থাকে, আই সমান ভি বাই আর, এখানে আর যেটা আছে সেটা হচ্ছে কি আমার কনস্ট্যান্ট। ওকে, আর এখানে ভি সমান দিয়ে আই ইন্টু আর মানে ভোল্ট, আর আর সমান ভি বাই আই, আরটা আমরা রেজিস্ট্যান্স ধরে থাকি, ভোল্টেজ ভি হচ্ছে আমার ভোল্টেজ, আই হচ্ছে আমার কারেন্ট। ক্লিয়ার? এবার এই ফর্মুলাকে এই ভি ভোল্টেজ রেজিস্ট্যান্স আর কারেন্ট এই তিনটা জিনিসকে অ্যাপ্লাই করে আমরা পাওয়ার বার করে থাকি। ইন ডিসি সার্কিট সিকেটি শর্টে ডিসি সার্কিট পাওয়ার পি সমান দিয়ে কি লিখতে পারি, পি সমান ভি ইন্টু আই, তো ওয়াট। ওকে, আর পাওয়ার পি সমান দিয়ে লিখতে পারি আই স্কোয়ার আর ওয়াট লেখা যায়, আর পাওয়ার পি সমান দিয়ে লিখতে পারি ভি স্কোয়ার আপন আর ওয়াট। ক্লিয়ার? তাহলে আই সমান ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি হয়, অনেক সময় পরীক্ষায় অপশন দিয়ে দেয় ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা সম্পূর্ণভাবে ভুল, এটা কোনোদিনও হবে না, হবে কোন আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি হবে। ক্লিয়ার? আই সমান ভি বাই আর, এখানে আরটা যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরে থাকি, কারণ যখন কোনো একটা সার্কিট বানিয়ে ফেলি না, তার ভিতরে যে রেজিস্ট্যান্স থাকে সে সার্কিট বানানোর সময় যেটা দিয়ে থাকি সেটাই সাধারণত থাকে। ঠিক আছে, সেটা ভিতর থেকে আমরা কারেন্ট সাপ্লাই দেওয়ার পর, ভোল্টেজ সাপ্লাই দেওয়ার পরে সেটা ভিতর থেকে সেই রেজিস্ট্যান্স চেঞ্জ করি না আমরা। তাহলে কি হবে, আরটা কি সেক্ষেত্রে কনস্ট্যান্ট, ভি সমান কি আই ইন্টু আর, আর সমান কি ভি বাই আই এত ওহম। ঠিক আছে, আর ভোল্টেজ ভোল্টেজ কারেন্ট আর রেজিস্ট্যান্স এই তিনটাকে অ্যাপ্লাই করে আমরা ডিসি সার্কিটে যে পাওয়ার বার করে থাকি, যে পাওয়ার পি সমান কত ভি ইন্টু আই ওয়াট, অথবা পি সমান লিখতে পারি আই স্কোয়ার আর ওয়াট, অথবা পি সমান দিয়ে লিখতে পারি ভি স্কোয়ার আপন আর ওয়াট। ক্লিয়ার? আর কোন যদি পরীক্ষা হলে দিয়ে দেয় যে ভোল্টেজ ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, সেটা ভাববে ভুল, সেটা অপশন হবে না, সেটা অ্যান্সার হবে না। ভোল্টেজ ডাইরেক্টলি প্রপোর্শনাল কারেন্ট নয়, কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ হবে। ঠিক আছে, ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এন্ড অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল। ওকে, এরপরে নেক্সট টপিকে আসছি, কেসিএল।
KCL KCL এর ফুল ফর্ম কি জানি? কিরচফস কারেন্ট ল। ওকে, KCL কি বলছে? টোটাল ইনকামিং কারেন্ট সমান টোটাল আউটগোয়িং কারেন্ট। ঠিক আছে, বা এটাকে লিখতে পারি ইন এ সার্কিট total number of algebraic sum of the total incoming current and algebraic sum of the total outgoing current equals to 0 হয়। বাইরে দেখা যায় in a circuit algebraic sum of the incoming current and outgoing current equals to 0 in a any node the algebraic sum of the incoming current and algebraic sum of outgoing current is equal to 0। মানে যত কটা ইনকামিং কারেন্ট আসছে তাদের যোগফল আর হচ্ছে আমার দুটো আউটগোয়িং আর সবগুলো আর যতগুলো আউটগোয়িং কারেন্ট যাচ্ছে তাদের যোগফল দুটো কিন্তু আমার ইকুয়াল হবে, কিংবা দুটোর যোগফল আমার কি হবে? 0 হবে। তাহলে মনে করো ইনকামিং কারেন্ট কত আমার I1, এদিক দিয়ে হচ্ছে আমার ধরে নাও I2, এই হচ্ছে কত আউটগোয়িং কারেন্ট I3, এই দিয়ে হচ্ছে আমার I4, এই দিয়ে হচ্ছে আমার I5। তাই ইনকামিং কারেন্ট কি কি আছে? I1 প্লাস I2। ঠিক আছে, এটা ইকুয়াল এই ইনকামিং কারেন্ট সমান দিয়ে কি হবে? আউটগোয়িং কারেন্ট I4 প্লাস I3, I3 প্লাস I4 প্লাস I5। এবার এই দুটো যোগফল আর এই তিনটার যোগফল সমান টোটাল কি? 0 হবে। যদি আমি এটাকে এরকম ভাবে লিখি I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু 0। ওকে, তাই বলছে ইন এনি নোড the algebraic sum of the incoming current and the algebraic sum of outgoing current is equals to 0। ঠিক আছে, তাহলে আমার ইনকামিং কারেন্ট আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে ইনকামিং কারেন্ট equals to outgoing current। এটাও লেখা যায় ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ওকে, এটাই বলছে আমার KCL। এই KCL কে অ্যাপ্লাই কেমন করে করব আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। ঠিক আছে, আগে এটা আমরা নোট করে নিন, এরপর আমি এক্সাম্পল দিচ্ছি KCL কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব। KCL সাধারণত আমরা নোটেই অ্যাপ্লাই করে থাকি, সেটাও লিখে নাও। নোট KCL apply in a node of a circuit। KCL আমরা কোথায় বলবো? সার্কিটের নোডে আমরা অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে।
ফার্স্ট পয়েন্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট, কেসিএল কি বলা হয়? কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, কেসিএল ইজ এ কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ। কেসিএল কি বলা হয়? কনজারভেশন অফ চার্জ। এটা পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ক্লিয়ার? কেসিএল অ্যাপ্লাই করার কথা কত করা হয়? নোডে অ্যাপ্লাই করা হয়ে থাকে। আর কেসিএল কি বলা হয়? কনজারভেশন অফ চার্জ বলা হয়ে থাকে। এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট কেসিএল এর পার্সপেক্টিভ, কেসিএল এর তরফ থেকে। এরপর এটাকে আমরা কেসিএল কিভাবে অ্যাপ্লাই করবো এবং কিভাবে কাজ করবো, কিভাবে ইউজ করবো, সেটা আমরা দেখবো। ঠিক আছে, এতটা দেখে নিয়েছেন, এরপর আমি মুছে দিচ্ছি। দশ ভোল্ট দিয়ে দাও, 5 ভোল্ট, 15 ভোল্ট দাও, হচ্ছে 1 ওহম, 2 ওহম, 3 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। এখানে বলে দিচ্ছে I1, I2, I3 ভ্যালু বার করতে। কেমন করে বার করবো? এখানে নোট কোনটা? এটা হচ্ছে একটা নোট, দুই হচ্ছে এটা একটা নোট। ঠিক আছে, তো এখানে নোটে আমি ধরে নিচ্ছি এখানে ভোল্টেজ আছে কত? ভি। অ্যাপ্লাই কেসিএল, প্রথমে লিখবে অ্যাপ্লাই কেসিএল। ওকে, এটা ধরে নাও নোট, এই নোটে আছে ভি। ঠিক আছে, তাই ধরে নেবে ভি তে কারেন্ট আমার এদিকে ফ্লো করছে, একটা এদিকে ফ্লো করছে, আর একটা নিচের দিকে ফ্লো করছে। আমি কি জানি? টোটাল ইনপুট কারেন্ট সমান টোটাল আউটগোয়িং, ইনপুট কারেন্ট সমান টোটাল আউটগোয়িং কারেন্ট, দুটো ইকুয়াল হয়ে থাকে, বাস সবগুলোর যোগফল কি হয়? 0 হয়। তাহলে আমি লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 সমান কত? 0। এর টোটাল কারেন্টের যোগফল কত হবে? 0 হবে। তা I1 সমান দিয়ে কত? V আপন 2 প্লাস I2 সমান দিয়ে কত? V মাইনাস 10 আপন 1 প্লাস আর এদিকে হচ্ছে আমার I2 I3 সমান দিয়ে কত? V মাইনাস 15 বাই 3 সমান দিয়ে 0। ক্লিয়ার? এটা এবার কি করবে? এখানে লসাগু করে দাও 6, তাহলে এখানে আসবে কত? 3V প্লাস এখানে কিছু নেই মানে 6V মাইনাস 60 প্লাস 3 2 2V মাইনাস 30 ইজিক্যাল টু 0। হলো? হলো, তাহলে 3 হয়ে 9 10 11V 11V মাইনাস 60 মাইনাস 30 কত? মাইনাস 90। আর 6 এখানে শূন্য গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে 0, তো ভোল্টেজ V সমান কত বের হবে? 90/11 ভোল্ট। ওকে, তাহলে আমরা যদি I1 বার করতে হলে কি লিখবো? I1 সমান দিয়ে কি জানি? V/2, 2 ওহম আছে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাহলে V/2। তো এখানে I1 সমান দিয়ে কত? 90/11 ইনটু 2, মানে যদি 45 দিয়ে মানে হচ্ছে 45/11 অ্যাম্পিয়ার। I2 সমান দিয়ে কি লিখবো? I2 সমান দিয়ে কি জানি? V মাইনাস 10/1, তাহলে V মাইনাস 10 আছে, ভোল্টেজ কত? 90/11, 90/11 মাইনাস 10 ডিভাইড বাই 1, 1 এর তো কোনো ভ্যালু নেই, 1 তো লিখে দিলাম।
এটা সমান দিয়ে কি লিখবো 90 মাইনাস 110 আপন 11 সমান দিয়ে হচ্ছে আমার মাইনাস 20 আপন 11 অ্যাম্পিয়ার। এখানে মাইনাস 20 আপন 11 অ্যাম্পিয়ার চলে এসেছে, তার মানে এটা কি কারেন্ট আমার যেটা আমরা ধরেছিলাম এইদিকে ডিরেকশনে আছে সেটা এদিকে ডিরেকশনে নয়, কারেন্টের ডিরেকশনটা হচ্ছে আমার এই সাইডে। ওকে, আর i3 সমান কি করে লিখবো i3 সমান দিয়ে i3 কি v মাইনাস 15/3 ভোল্টেজ কত 90 বাই 11 মাইনাস 15 ডিভাইডেড বাই 3 সমান দিয়ে কি লিখবো 90 মাইনাস 11 বাই 55 5 হাতে 11 5 11 কে 11 5 65 ডিভাইডেড বাই হচ্ছে 11 ইনটু 3 সমান দিয়ে এখানে কত হবে 5 और 9 10 11 12 13 14 15 16 75 अपॉन 11 इंटू 3 তাহলে 3 2 6 3 5 15 25/11 এটা মাইনাস 25/11 অ্যাম্পিয়ার। ওকে, তো মাইনাস 25/11 মানে কি কারেন্টের ডিরেকশন আমরা ধরেছিলাম এদিকে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশনটা কোন দিকে এই সাইডে। ঠিক আছে, তাহলে আমার i2 টা অ্যাকচুয়ালি কারেন্ট এদিকে ফ্লো করছে, আমার i2 i3 টা আমার এদিকে ফ্লো করছে i3, আর i1 টা আমার যেরকম আছে সেরকমই ফ্লো করবে। আর নিচটা কি হয়, নিচটা আমরা আর্থিং ধরে থাকি। আর্থিং মানে আর্থিং এর ক্ষেত্রে ভোল্টেজ পোটেনশিয়াল ভোল্টেজ কত হয় 0 ভোল্ট। 0 ভোল্ট, যে কারণে এখানে দেখো এই i1 এর ক্ষেত্রে কি ধরেছি v/2 মানে v মাইনাস 0/2। ওই জিরোটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ওই জিরোটা লিখি না ওই জন্য। ঠিক আছে, এটা বোঝা গেল কিভাবে আমরা নোডের উপর নোডের উপর আমরা কেসিএল অ্যাপ্লাই করব, এইভাবে আমরা কেসিএল অ্যাপ্লাই করে থাকি। ওকে, আর কেসিএল এর ক্ষেত্রে কি হয় ইন এনি নোড দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ইনকামিং কারেন্ট এন্ড আউটগোয়িং কারেন্ট ইজ ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, কেসিএল এর ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট কি জেনে রাখবো, যেটা যে কনজারভেশন অফ চার্জ বলা হয় কেসিএল কে। আর 3 নম্বর পয়েন্ট কেসিএল শুধুমাত্র আমরা নোডে অ্যাপ্লাই করে থাকি। ওকে, আর কেসিএল এর ক্ষেত্রে এটা তো আমরা একটা এক্সাম্পল দেখলাম, ঠিক আছে। কেসিএল এর ক্ষেত্রে ইকুয়েশন হয়ে থাকে নাম্বার অফ লিংক ইকুয়েশন, সেটা দেখে নাও একবার, বা নাম্বার অফ কেসিএল ইকুয়েশন বলা হয়। এখানে লিখে দিচ্ছি number of KCL equation সমান দিয়ে b minus 1। b মানে কি, b মানে হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চ। ওকে, b মানে হচ্ছে কি নাম্বার অফ ব্রাঞ্চ, তাহলে নাম্বার অফ কেসিএল ইকুয়েশন কে তো ব্রাঞ্চ মাইনাস 1, সরি নাম্বার অফ কেসিএল এখানে নোড মাইনাস 1 হবে, নোড মাইনাস 1 হবে, ব্রাঞ্চ নয়, নোড মাইনাস 1 নাম্বার অফ নোড। ওকে, বি নয়, এটা এন হবে। তো নাম্বার অফ কেসিএল ইকুয়েশন মানে কি হবে নোড মাইনাস 1। এটাকে অথবা আমরা এরকমও লিখতে পারি নাম্বার অফ লিংক সমান দিয়ে হবে নোড মাইনাস 1, এটাও লেখা যায়। ক্লিয়ার? তাই নাম্বার অফ কেসিএল ইকুয়েশনে এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে। সেটা হচ্ছে নাম্বার অফ কেসিএল ইকুয়েশন সমান কি হবে নোড মাইনাস 1। ঠিক আছে, অথবা নাম্বার অফ কেসিএল ইকুয়েশন অথবা নাম্বার অফ লিংক বলে দেয়, সেটা হচ্ছে নোড মাইনাস 1 লিখবো আমরা। এন সমান কি, এন মানে হচ্ছে নোড, মানে কতগুলো নোড তার মাইনাস 1, সেটা করলে হচ্ছে আমার কেসিএল ইকুয়েশন। যেমন দেখো এখানে এই এক্সাম্পলটাতে এখানে নোড কতগুলো আছে, একটা নোড আছে, আর একটা নোড কোথায় আছে, এটা একটা নোড। আমরা নোড মানে কাকে বলেছিলাম, যেখানে 2 বা 2 এর থেকে বেশি প্যাসিভ এলিমেন্ট যেখানে যে পয়েন্টে কানেক্ট হয় এবং যেখানে কারেন্ট ডিভিশন হচ্ছে সেটাকে আমরা নোড বলবো।
ঠিক, তাহলে দেখো এখানের মধ্যে আমার কারেন্ট ডিভিশন এই পয়েন্টে হচ্ছে আর এই পয়েন্টে হবে কারেন্ট ডিভিশন। ঠিক আছে, তার মানে কি এখানে দুটি নোড, তাহলে নাম্বার অফ ইকুয়েশন করা হচ্ছে 2 মাইনাস 1, মানে একটা ইকুয়েশন। এখানে দেখো ইকুয়েশন করা হয়েছে, একটি মাত্র ইকুয়েশন হয়েছে i1 প্লাস i2 প্লাস i3, মানে একটি মাত্র ইকুয়েশন। তাই নাম্বার অফ কেসিএল ইকুয়েশন কি হবে, নোড মাইনাস 1, যতগুলি নোড থাকবে সেখান থেকে এক মাইনাস করে দিলে আমার নাম্বার অফ কেসিএল ইকুয়েশন বেরিয়ে আসবে। ক্লিয়ার? এবং আরেকটা এরকম এক্সাম্পল দেখি, তাহলে আরো ভালো বুঝতে তোমাদের সুবিধা হবে। টোয়েন্টি ভোল্ট, 1 ওহম, 1 ওহম, 1 ওহম, 1 ওহম। ঠিক আছে, তার নাম্বার অফ কেসিএল এখানে হচ্ছে আমার, আগে ফার্স্টে দেখো এখানে আমার কারেন্ট বার করতে বলেছে, ধরে নাও কারেন্ট বার করতে বলেছে, এর মধ্যে তার আগে দেখতে হবে আমার কটা কটা ইকুয়েশন হবে। এখানে দেখো ফার্স্টে নোট কত, কারেন্ট আমার কোন দিক দিয়ে ফ্লো করবে, ভোল্টেজ এখানে আছে, তা কারেন্ট আমার কোন দিকে ফ্লো করবে, কারেন্ট আমার সাধারণত কারেন্ট আমার ফ্লো করবে এই সাইড দিকে, কারেন্ট ফ্লো করবে আই। ঠিক আছে, এবার দেখো এই পয়েন্টে এলো, এই পয়েন্টে আসার পরে কারেন্ট কি হবে, দুটো ভাগ হয়ে যাবে, একটা যাবে আমার এদিকে স্মল i1, একটা যাবে আমার এদিকে স্মল i2। ঠিক আছে, এবার দেখো i2 কারেন্ট এদিকে এলো, i1 কারেন্ট এদিকে এলো, দিয়ে এই পয়েন্টে আসার পরে আবার i হিসাবে বেরিয়ে গেল। বুঝা গেল? তার মানে কি এখানে নাম্বার অফ নোড কটা আছে, দুটো আছে, যেখানে কারেন্ট ডিভিশন কারেন্ট ডিভাইড হচ্ছে। এক হচ্ছে আমার নোড এ, এক হচ্ছে আমার নোড এ, আর এটা হচ্ছে আমার নোড বি। বুঝা গেল? তাহলে নাম্বার অফ ইকুয়েশন কতগুলো হবে, যদি দুটো নোড থাকে তাহলে নাম্বার অফ কেসিএল ইকুয়েশন ইজ ইকুয়াল টু নোড মাইনাস 1 সমান, নোড কতগুলো আছে, দুটো, মাইনাস 1 সমান কত 1, 1 ইকুয়েশন হবে, একটা ইকুয়েশন হবে। এরপর দেখি তো যে এই যে কেসিএল ইকুয়েশন একটা হচ্ছে কি একটা হচ্ছে না দুটো হচ্ছে, সেটা দেখবো আমরা। আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে আমার আই কারেন্ট ফ্লো করছে, এদিকে i1 প্লাস এদিকে i2, তা আমরা কি জানি টোটাল ইনকামিং কারেন্ট সমান টোটাল আউটগোয়িং কারেন্ট হবে, আর টোটাল কারেন্টের ইকুয়ালস টু কি হবে, 0 হয়। তো টোটাল ইনকামিং কারেন্ট আগে লিখি, অ্যাপ্লাই KCL, total incoming current I is equal to total outgoing current I1 plus I2। বুঝা গেল? এবার দেখো এখানে I, এবার আমি দেখো এই পয়েন্টে আমি ধরেছি কি নোডে, যে কোনো একটা নোডে আমি ভোল্টেজ ধরে নেবো V। সাপোজ ধরে নাও আমার এ পয়েন্টে ভোল্টেজ আছে আমার কত V ভোল্টেজ আছে আমার এ পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, আমি কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো করছে, তাই কি দেবো 20 মাইনাস ভি ডিভাইডেড বাই কত 1 ওহম। ওকে, ইজ ইকুয়াল টু স্মল i1 কত, স্মল i1 সমান ভি বাই 1 ওহম প্লাস 1 ওহম কত 2, প্লাস i2 সমান কত ভি বাই 1, ভি বাই 1। ক্লিয়ার? এবার সমান এটা ইকুয়েশন করো, তাহলে ভি প্লাস 2v বাই 2, এখানে কত 20 মাইনাস ভি, এটা গুণ করে দেবো, তাহলে 40 মাইনাস 2v ইজ ইকাল টু 3v, তাহলে হচ্ছে আমার 5v ইজ ইকাল টু কত 40, তাহলে v সমান কত 540 এত ভোল্ট। ভোল্টেজ কত বেরিয়ে গেল, আমার ভোল্টেজ v ভ্যালু কত 8 ভোল্ট বেরিয়ে গেল। তাহলে এখানে আমি আইটা বার করতে পারবো, তো ক্যাপিটাল আই সমান কত হবে 20 মাইনাস ভি, ভি ভ্যালু কত 8 ডিভাইডেড বাই 1। তাহলে কারেন্ট কত ফ্লো করছিল আমার 12 অ্যাম্পিয়ার, কারেন্ট কত ফ্লো করছিল 12 অ্যাম্পিয়ার। এবার i1 দেখো, স্মল i1 সমান ভোল্টেজ কত ছিল, ভোল্টেজ বেরিয়েছে আমার 8
8/1 ওহম প্লাস 1 ওহম কত 2 ওহম। I1 সমান V/2 সমান কত 4 অ্যাম্পিয়ার। I2 সমান কত হবে V/1, V ভোল্টেজ ভ্যালু কত 8/1 সমান কত 8 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দেখো টোটাল কারেন্ট কত আমার 12 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর দেখো আমার কারেন্ট যখন ডিভাইড হচ্ছে তখন কত, একটা হচ্ছে আমার 4 অ্যাম্পিয়ার, একটা হচ্ছে আমার 8 অ্যাম্পিয়ার। তাহলে 8 প্লাস 4 কত হয় 12 অ্যাম্পিয়ার। হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। তাই টোটাল ইনকামিং কারেন্ট মানে টোটাল হচ্ছে আউটগোয়িং কারেন্ট। এক্ষেত্রে ইকুয়েশন কটা হয়েছে, একটা মাত্র ইকুয়েশন রয়েছে। কটা নোট, দুটো নোট ছিল, এই একটা নোট, এই একটা নোট। তাই আমি লিখেছি কেসির ইকুয়েশন কত হয় নোট -1, 2 - 1 মানে 1, মানে একটা মাত্র ইকুয়েশন হবে। সেই একটা ইকুয়েশন করেছি, একটা ইকুয়েশন করে আমার ভোল্টেজ বেরিয়ে গেছে, সেই ভোল্টেজকে আবার পুট করে টোটাল কারেন্ট আর I1 I2 ভ্যালু বেরিয়ে গেছে। ক্লিয়ার? এই হচ্ছে আমার কেসিএল ইকুয়েশন। তো কেসিএল ইকুয়েশনে কি মনে রাখবো, একটা হচ্ছে আমার ইনকামিং কারেন্ট সমান দিয়ে আউটগোয়িং কারেন্ট, 2 হচ্ছে টোটাল কারেন্টের যোগফল কত 0 হবে, 3 হচ্ছে আমার কেসিএল ইকুয়েশনকে বলি আমরা কনজারভেশন অফ চার্জ, 4 হচ্ছে আমার কেসিএল ইকুয়েশনকে আমরা নোডে অ্যাপ্লাই করে থাকি, আর 5 হচ্ছে কি নাম্বার অফ কেসিএল ইকুয়েশন সমান দিয়ে হচ্ছে নোড -1। এই 4 থেকে 5টি পয়েন্ট তোমার মনে রাখতে হবে। আর কেসিএল ইকুয়েশন কেসিএলটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা মনে রাখতে হবে, তাহলে আমার কেসিএল ইকুয়েশন কমপ্লিট, তাহলে আমি কেসিএল সলভ করতে পারবো। আর যদি কেসিএলটা যদি জেনে নিই, কেসিএল আর কিভাবে জানতে পেরে যাই, তাহলে আমি মনে করি কম্পিটিটিভ এক্সাম হোক কিংবা যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে হোক, যে কোনো ম্যাথ হোক, টেকনিক্যাল ম্যাথ, বেসিক ইলেকট্রিক্যালের উপরে, সেগুলো ইজিলি আমরা সলভ করতে পারবো। ওকে, তো এটা এবার এটাকে মুছে দিই, দিয়ে আমরা স্টার্ট করবো কেভিএল ইকুয়েশন। ক্লিয়ার? কেভিএল এর ফুল ফর্ম কি জানি, কিরচফস ভোল্টেজ ল। ওকে, কেভিএল এর ক্ষেত্রে কি হয়, আমার অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ অ্যান্ড দ্য ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু 0 হবে। ইন এনি closed loop the algebraic sum of EMF, induced EMF, and algebraic sum of voltage drop is equal to 0। মানে কি, algebraic sum of induced EMF plus algebraic sum of voltage drop is equal to 0। কেভিএল ইকুয়েশন কি বলছে, ইনডিউসড ইএমএফ আর হচ্ছে ভোল্টেজ ড্রপ সবগুলোর যোগফল কি হবে, আমার 0 হবে। ঠিক আছে, কেভিএল এর ক্ষেত্রে আর কি জেনে রাখবো, সেটা হচ্ছে কেভিএল আমরা কোথায় ইউজ করব, সেটা হচ্ছে এনি ক্লোজ লুপ ইন সার্কিট।
KVL is used any closed loop in a circuit. ওকে, আর কি লিখবো? নাম্বার অফ KVL ইকুয়েশন, নাম্বার অফ KVL ইকুয়েশন ইজ ইকুয়াল টু ব্রাঞ্চ মাইনাস নোড প্লাস 1। এটা হচ্ছে কি, বি মানে হচ্ছে ব্রাঞ্চ, নাম্বার অফ ব্রাঞ্চ দেখি, নাম্বার অফ ব্রাঞ্চ, এর মানে হচ্ছে আমার নাম্বার অফ নোড। ওকে, নাম্বার অফ KVL ইকুয়েশন ব্রাঞ্চ মাইনাস নোড প্লাস 1। ওকে, 3 KVL কে আমরা কি বলবো? KVL is a conservation of energy. KVL কি কনজারভেশন অফ এনার্জি বলা হয় KVL কে, ঠিক আছে? তো KVL এর ক্ষেত্রে কি হয়, নাম্বার অফ ইনডিউসড EMF প্লাস নাম্বার অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা এরকম লিখতে পারি, সামেশন অফ EMF প্লাস ভোল্টেজ ড্রপ মানে সামেশন অফ IR ইজ ইকুয়াল টু 0, এরকম লেখা যায়। 2 নম্বর, KVL is used in any closed loop circuit in a network, closed loop in a network, closed loop in a circuit, ঠিক আছে? আর নাম্বার KVL ইকুয়েশন ব্রাঞ্চ মাইনাস নোড প্লাস 1, যেখানে B হচ্ছে কি নাম্বার অফ ব্রাঞ্চ, N হচ্ছে নাম্বার অফ নোড। আর KVL কে কি বলা হয়? কনজারভেশন অফ এনার্জি। এটা খুবই ইম্পর্টেন্ট। KVL কে কি বলা হয়? কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে? এই পয়েন্টগুলো অতি অবশ্যই মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখবো আমরা KVL কে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সার্কিটের মধ্যে। মনে রাখবেন বন্ধুগণ, KVL আর KCL এই দুটো যদি আমরা জেনে নিতে পারি, তাহলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিংবা সেমিস্টারে যে কোনো আমরা বেসিক ইলেকট্রিক্যাল যে কোনো কোশ্চেন কিংবা বেসিক ইলেকট্রিক্যাল মেশিন পাওয়ার যে কোনো টাইপের আমরা কোশ্চেন হোক না কেন, আমরা ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে? অন্য কোনো নেটওয়ার্ক যদি আমাদের নাও মনে থাকে, নেটওয়ার্কের থিওরাম যদি নাও মনে থাকে, KCL KVL অ্যাপ্লাই করে আমরা যে কোনো প্রবলেমের সলিউশন বার করতে পারবো, ঠিক আছে? তো আমরা দেখবো KVL কিভাবে অ্যাপ্লাই করা যায়। ওকে, এটাকে আমি মুছছি। তাহলে আগে জেনে নিই, মনে করো যদি মনে করো কোনো সিম্বল প্লাস আছে মাইনাস আছে, কারেন্ট আমার মাইনাসের দিক থেকে বেরোচ্ছে, কারেন্ট কি হচ্ছে আমার, কারেন্ট আমার মাইনাসের দিক থেকে বেরোচ্ছে, আই বেরোচ্ছে, তাহলে সেটা আমি কি ধরবো? পজিটিভ সাইন ধরবো, পজিটিভ সাইন। যেদিক থেকে বেরোবে তার অপোজিট ধরবো। আর যদি মনে করো আমার সাইন নেগেটিভ আছে, সেটা পজিটিভ দিক থেকে কারেন্ট আমার বেরোচ্ছে আই, সেটা কি ধরবো? আমরা নেগেটিভ সাইন ধরবো। ওকে, যদি পজিটিভ নেগেটিভ থাকে, ভোল্টেজ মনে করো পজিটিভ নেগেটিভ আছে, নেগেটিভ থেকে কারেন্ট বেরোচ্ছে, তাহলে সেটাকে আমরা পজিটিভ সাইন ধরবো। আর যদি আমার কারেন্ট দেখি নেগেটিভ পজিটিভ, ভোল্টেজ সোর্স আছে মনে করো নেগেটিভ পজিটিভ, আর পজিটিভ দিক থেকে কারেন্ট বেরোচ্ছে, সেটাকে আমরা ধরবো নেগেটিভ সাইন। ক্লিয়ার? KVL ইকুয়েশনটা আমরা কেমন করে করবো দেখে নিই একবার।
এটা V1 ধরে নিচ্ছি, এটা V2 ধরে নিচ্ছি। এটা হচ্ছে আমার R1, R2, এটা R3। কেমন ধরবো দেখো, যদি আমরা কারেন্টের ফ্লো ডিরেকশন দেখি না, তাহলে দুটোকে একই দিকে ধরতে হবে, হয় আমার ক্লকওয়াইজ ধরো অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি ক্লকওয়াইজ ধরে থাকি তাহলে কি হবে, কারেন্ট ডিরেকশন আমরা এরকম একটা ক্লোজ লুপের মধ্যে ফ্লো করছে, ধরে নাও এটা স্মল I1, আর এটা ধরে নাও ঠিক আমার কিরকম ফ্লো করছে, এরকম ভাবে ফ্লো করছে, এটাকে আমি ধরো I2, স্মল I2। ঠিক আছে, এবার কি করব, অ্যাপ্লাই KCL। অ্যাপ্লাই KVL। ফার্স্টে দেখো আমার ক্লোজ লুপ কোনটা, এটা একটা ক্লোজ লুপ, আবার এটা একটা ক্লোজ লুপ। ঠিক আছে, তাহলে কটা লুপ বেরোচ্ছে, দুটো লুপ বেরোলো। তাহলে কি লিখবো, প্রথমে দেখো পজিটিভ দিক থেকে কারেন্ট বেরোচ্ছে, আমার কারেন্ট কোন দিক থেকে বেরোচ্ছে, এদিক থেকে বেরোচ্ছে, পজিটিভ দিক থেকে। আর কি বলেছি, যদি আমার পজিটিভ দিক থেকে কারেন্ট বেরোয় তাহলে সাইন কি ধরবো, নেগেটিভ ধরবো। তাই কি ধরবো, -V1 প্লাস, সবসময় মনে রাখবে ভোল্টেজ ড্রপ অলওয়েজ পজিটিভ হয়ে থাকে, ভোল্টেজ ড্রপ অলওয়েজ পজিটিভ হয়। TAG, ভোল্টেজ ড্রপ অলওয়েজ পজিটিভ সাইন। ওকে, একটা হচ্ছে আমার এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। এই তিনটা, একটা হচ্ছে কি নেগেটিভ থেকে বেরোলে কারেন্টের সাইন আমি পজিটিভ ধরবো, পজিটিভ দিক থেকে বেরোলে কারেন্টের সাইন নেগেটিভ ধরবো, আর ভোল্টেজ ড্রপ অলওয়েজ আমার কি হবে, পজিটিভ হবে। তাহলে এক্ষেত্রে কি লিখবো, স্মল I1 ইন্টু R1 প্লাস, এবার দেখো এখানে দেখো আমার রেজিস্ট্যান্স তো R3 আছে, এই দিকে আমার I1 কারেন্ট ফ্লো করছে, এই দিকে আমার ধরেছি কি I2 কারেন্ট ফ্লো করছে। কারণ দেখো এই দিকে আমার I1 কারেন্ট নিচের দিকে নামছে, I2 কারেন্ট আমার উপর দিকে উঠছে, তাহলে আমরা কি লিখবো, I1 মাইনাস I2। যেহেতু দুটো কারেন্টের ডিরেকশন অপোজিট দিকে, সেই জন্য আমরা দুটোকে মাইনাস দেবো, I1 মাইনাস I2 ইন্টু এদিকে R3। এটা 1 নম্বর সমীকরণ। বোঝা গেল, অ্যাপ্লাই KCL at লুপ 1, এটা ধরে নাও লুপ 1, এটা হচ্ছে আমার লুপ 2। ঠিক আছে, এবার দেখো দেখো V1 মাইনাস V1 প্লাস I1 R1 প্লাস হচ্ছে I1 মাইনাস I2 ইন্টু R3 ইজিক্যাল টু 0। আগে বলেছিলাম কি, টোটাল ইন্ডিউসড ইএমএফ প্লাস ভোল্টেজ ড্রপ ইজিক্যাল টু কি হবে, 0 হবে। হয়ে গেল 1 নম্বর সমীকরণ, লুপ 1। এবার অ্যাপ্লাই KVL at লুপ 2। 2 নম্বর KVL, 2 নম্বর লুপে অ্যাপ্লাই করব। 2 নম্বর কেমন করে অ্যাপ্লাই করব, এখান থেকেও ধরতে পারি, এখান থেকেও ধরতে পারি। আমি ধরে নিচ্ছি ভোল্টেজ আছে V2, প্লাস মাইনাস, মাইনাস থেকে কারেন্ট আমার বেরোচ্ছে, দেখো মাইনাস থেকে কারেন্ট বেরোচ্ছে, মাইনাস থেকে কারেন্ট বেরোলে কি ধরবো, প্লাস সাইন, তাহলে কি ধরবো, V2 হয়ে গেল, এবার প্লাস। এবার দেখো এই তো আমার I2 কারেন্টটা উপর দিকে যাচ্ছে, I1 কারেন্টটা নিচের দিকে আসছে, I2 কারেন্ট আমার উপর দিকে, I1 কারেন্ট আমার নিচের দিকে, দুটো কারেন্ট অপোজিট দিকে, মানে কি হবে, মাইনাস হবে, দুটো কারেন্টের মধ্যে ডিফারেন্স মাইনাস হবে। তা আগে কোনটাকে লিখবো, I2, যেহেতু আমি লুপ 2 কে ধরে ইকুয়েশন করছি, সেক্ষেত্রে আমি ধরবো কোনটাকে, I2 কে। I2 মাইনাস I1 ইন্টু এখানে R3 প্লাস, এখানে যাওয়ার পরে I2 কারেন্টটা কার মধ্যে দিয়ে ফ্লো করছে, R2 এর মধ্যে দিয়ে, তাই কি লিখবো, I2 R2। ওকে, এটা ইকুয়ালস টু 0, 2 নম্বর সমীকরণ। বুঝা গেল কিভাবে করতে হবে। এটাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরতাম তাহলে কেমন হতো, তাহলেও সেম ইকুয়েশন, সেম প্রবলেম, সেম ইকুয়েশন হতো। ঠিক আছে, তাহলে আমার এই V1টা এটা মাইনাস থাকতো না, প্লাস হয়ে যেত, আর এই V2টা মাইনাস হয়ে যেত, প্লাস থাকতো না, মাইনাস হয়ে যেত। ঠিক আছে, বাকি ইকুয়েশন সেমই থাকতো। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল দিই, ছোট এক্সাম্পল দিয়ে দেখে নিই। এখানে একটা এক্সাম্পল দেখাবো,
তাহলে বোঝা যাবে যে কিভাবে অ্যান্সার আসছে না আসছে। ক্লিয়ার? বা এদিকে আমি একটা সাইডে ছোট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এটা কত ছিল 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার কত 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, ভোল্টেজ ধরে নাও 20 ভোল্ট, এখানে আছে 10 ভোল্ট, এটা হচ্ছে আমার 1 ওহম, এটা হচ্ছে আমার 2 ওহম, এটা হচ্ছে আমার 3 ওহম। ক্লিয়ার? আমরা কি ধরেছি ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো ইচ্ছা ধরতে পারি। এটা হচ্ছে আমার লুপ কত, লুপ 1, আর এটা হচ্ছে আমার লুপ কত, লুপ 2। ঠিক আছে, এটা ধরে নাও আমি ক্লকওয়াইজ ধরলাম স্মল i1, এক্ষেত্রে ক্লকওয়াইজ হচ্ছে আমি স্মল i2। ওকে, এবার কি করব, অ্যাপ্লাই KVL at loop 1। অ্যাপ্লাই KVL at loop 1। ঠিক আছে, কি হচ্ছে, লুপ 1 অ্যাপ্লাই করলে প্লাস থেকে কারেন্ট বের হচ্ছে, মানে কত -20 প্লাস 1 ওহমের মধ্যে কারেন্ট কত ফ্লো করছে i1, তাহলে i1 ইন্টু 1 হলো প্লাস। এবার দেখো i1টা আমার উপর থেকে নামছে, i2 কেন আমার নিচের দিকে উপরে উঠছে, দুটো অপোজিট দিকে ডিরেকশন, তাই কি হবে ডিফারেন্স মাইনাস করব আমি একটা থেকে আরেকটা, কি ধরবো i1 মাইনাস i2 ইন্টু কত 3 ইজিক্যাল টু 0। এটা আমার 1 নম্বর সমীকরণ। এটা কি আমার 1 নম্বর সমীকরণ, এটা সরি এটা 1 নম্বর নয়, ভেঙে দিই, তাহলে হচ্ছে কত -20 প্লাস i1 প্লাস হচ্ছে আমার 3i1 মাইনাস 3i2 ইজিক্যাল টু 0। তাহলে হচ্ছে আমার 4i1 মাইনাস 3i2 ইজিক্যাল টু 20। এটা 1 নম্বর সমীকরণ। এটা কি 1 নম্বর সমীকরণ বেরিয়ে গেল। এবার ধরো অ্যাপ্লাই KVL at loop 2। লুপ 2 এ আমি KVL অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই KVL at লুপ 2। লুপ 2 এ আমি অ্যাপ্লাই করছি, কি হবে মাইনাস থেকে বের হচ্ছে, মানে কত +10 প্লাস i2 নিচ দিয়ে উঠছে, i1 উপর দিক থেকে নিচে নামছে, কি হবে i2 মাইনাস i1 ইন্টু 3 প্লাস i2 কারেন্টটা আমার 2 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করছে, তাহলে 2i2 ইজিক্যাল টু কত 0। ওকে, তাই এবার এই ইকুয়েশনটা বার করো, 3i2 প্লাস 2i2 কত 5i2, 5i2 মাইনাস 3i1 ইজিক্যাল টু কত হবে -10। ঠিক আছে, অথবা এটাকে এরকম লিখতে পারি 3i1 মাইনাস 5i2 ইজিক্যাল টু 10। এটা কত 2 নম্বর সমীকরণ। একটা হচ্ছে আমার তাহলে বের হলো 4i1 মাইনাস 3i2 সমান 20, আর একটা বের হচ্ছে 3i1 মাইনাস 5i2 সমান 10। দুটো সমীকরণ বেরিয়ে গেল। ঠিক আছে, এই দুটো সমীকরণ ক্যালকুলেশন কেমন করে করব, i1 i2 ভ্যালু 4i1 মাইনাস 3i2 ইজিক্যাল টু 20, আর একটা হচ্ছে আমার 3i1 মাইনাস 5i2 ইজিক্যাল টু 10।
এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা আমরা যেমন করে সমীকরণ বার করে থাকি I1 I2 এর ভ্যালু, I1 I2 এর ভ্যালু, সেটা কি যেখানে একটা কারোরই করতে হবে। এটাকে আমরা 3 দিয়ে গুণ করলাম, এটাকে আমরা 4 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 12I1 মাইনাস 9I2 সমান দিয়ে 60। আর এটা কত হচ্ছে আমার 12I1 মাইনাস 20I2 ইজিক্যাল টু 40। নিচে এবারে চেঞ্জ করে দেবো এগুলো, তাহলে I1 কেটে গেল, এখানে প্লাস 29 11I2 ইজিক্যাল টু 20। তাহলে I2 এর ভ্যালু কত আসছে 20/11 অ্যাম্পিয়ার। 20/11 অ্যাম্পিয়ার কার I2 এর ভ্যালু চলে এলো। তাহলে I1 এর ভ্যালু কত আসবে, যে কোনো একটা সমীকরণে আমি I2 এর ভ্যালু পুট করে দেবো, 4I1 মাইনাস 3I2 ইজিক্যাল টু 20, এটা জানা আছে। এখানে মান বসিয়ে দাও, 4I1 মাইনাস 3 ইন্টু 20/11 সমান দিয়ে 20 হলো। তাহলে 4I1 সমান দিয়ে হচ্ছে কত 20 প্লাস 60/11। এর সমান দিয়ে কি লিখবো, এর সমান দিয়ে আসবে কত 280/11। তাহলে আমার I1 সমান দিয়ে কত আসবে 70/11 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমার I1 এর ভ্যালু চলে এলো, এখানে আমার I2 এর ভ্যালু চলে এলো। তো বুঝা গেল কিভাবে আমরা ইকুয়েশন বার করব। ক্লিয়ার? এইভাবে আমরা কেভিএল ইকুয়েশন করে থাকি। এটা ছোট এক্সাম্পল দিলাম, আস্তে আস্তে আমরা আরো এক্সাম্পল নেব, আরো বেশি করে ম্যাথ সলভ করব, তাহলে আরো বুঝতে সুবিধা হবে এবং আরো প্র্যাকটিস করতে সুবিধা হবে। ঠিক আছে, তো বন্ধুগণ আজকে আমরা ডিসি সার্কিট অ্যানালিসিস কমপ্লিট করলাম। সেখানে ওহমস ল দেখলাম, ওহমস ল কি হবে, ওহমস ল দেখলাম, সেখানে কারেন্ট রেজিস্ট্যান্স ভোল্টেজের রিলেশন দেখলাম, পাওয়ার কি হবে ডিসি সার্কিটের সাথে পাওয়ার কিভাবে বার করতে হয় ডিসি সাপ্লাই সেটা আমরা দেখলাম, প্লাস কেসিএল ইকুয়েশন কেভিএল ইকুয়েশন আমরা দেখলাম, এবং কেসিএল ইকুয়েশন কেভিএল ইকুয়েশন কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা ভালোভাবে ফলো করলাম। ঠিক আছে, যদি আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। নেক্সট ডে নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে বেল আইকনটা প্রেস করে রাখুন। এই বলে আজকে আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।